প্রিয় ভাই বোন, মা বাবারা, আজ থেকে 50 বছর আগের আমাদের জীবনে প্রাইমারি স্কুলের বই থেকে কবিতার কয়েকটি লাইন আপনাদেরকে বলবো, এরপরে গ্রামের দৃশ্য দেখেন। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সে তা সবে মিলেমিশে নাহি কেউ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। 50 বছর আগের এই সমস্ত কবিতাগুলোকে আপনাদের মনে আছে? আজও মনে পড়ে, এখনও ভুলি নাই। আসুন গ্রামের কিছু দৃশ্য দেখি। গ্রাম থেকে ঘুরে আসলাম, আমার গ্রামের বাড়িতে পৌঁছলাম। পৌঁছে বাড়ি থেকে ঢুকবো। আমার বাড়ির গেট, আসানে মিশনের একটা নেম প্লেট আছে। দেখুন আমার বাড়ির দরজা। বাড়িতে ঢুকতেছি, ভিতরে ঘর দেখা যাচ্ছে। বাড়ির চলাচলের পথ, বাড়িতে বাইরে ঢোকার পথ, বাড়ির দরজা বলে এটাকে। সামনে আমার সেই পুরনো পুকুর পাড়, পুকুরে ঘাটলা। বাড়ি দিকে ঢুকতেছি। এটা একটা বিটি জমিন দেখা যাচ্ছে। বাড়ির ভিতরে দৃশ্য দেখা যাচ্ছে কিছু। পুকুরে ঘাটলা অকেজো পড়ে আছে, ব্যবহৃত হয় না। টুকটাক মানুষের কিছু হাত পা ধোয়ার ব্যবস্থা করে। বর্তমানে সবার ঘরে ঘরে বাথরুমের ব্যবস্থা আছে, গোসল করার ব্যবস্থা আছে, যার জন্য পুকুরে খুব একটা ব্যবহার হয় না, এই জন্য ঘাটলা দেওয়া হয় নাই। আসুন বাড়ির ভিতরের ঘরের সামনে উঠান। বৃষ্টির কারণে কাঁচা বাড়ি, রাস্তাঘাট ভিজা অবস্থা আছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল। ঘরটা দেখা যাচ্ছে, উঠান, পাশে ঘর। ঘরের সামনে ঢুকলাম। আমার পাশে বাগান বাড়ি, ঘরের পাশে বাগান। পাখিতে আম্মাকে দেখা যাচ্ছে। আম্মা ঘর থেকে নামে আসলো। আমার খবর পেয়ে আমি আসতেছি। ঘরে ঢুকে একটু এগিয়ে গেলাম। ছোট ভাই বাবার কবরস্থান দেখার জন্য এগিয়ে যাচ্ছি। পুরা গ্রামের দৃশ্য, গ্রামের বাগান বাড়ি, ঘরের চতুর্দিকে বাগান, যেটা দেখলেই মন শীতল হয়ে যায়। গ্রামের দৃশ্য, গ্রামের বাড়ি, সেই ছোটকালের স্মৃতি। আসুন আমার কবরস্থানে যাওয়ার রাস্তা, বাড়ির পিছনের সাইড। আমার বাথরুম, পুরোনো দিনের সে 50 বছর আগের সে বাথরুম অকেজো পড়ে আছে, এখন ঘরে ঘরে ব্যবহার হয় বাথরুম। কবরস্থানে যাওয়ার রাস্তা। কবরস্থানের দিকে এগিয়ে যাচ্ছি। আব্বা এবং ছোটো ভাইয়ের কবরটা দোয়া করব। যেহেতু বাড়িতে বসলাম, শুক্রিয়া হিসেবে ওরা তো অপেক্ষা করতেছে। পাশে আসানে মিশনের খানকা শরীফ, খানকা ঘর, মাদ্রাসা ঘর। ছোটো ছোটো শিশু বাচ্চারা ফোরকানিয়া মাদ্রাসা চলে। কবরস্থান দেখা যাচ্ছে ছোটো ভাইয়ের, আব্বার, দাদা দাদির। কবরস্থানের সামনে বিটি জমিন, এটা রাস্তা মাটি কাটে গর্ত করে ফেলছে। আসানে মিশন ঘর, খানকা শরীফ আব্বা তৈরি করে রেখে গেছেন। এখনও সাপ্তাহিক মিলাদ মাহফিল চলে, জিকির আজকার চলে প্রতি বৃহস্পতিবারে বাদ আসর সাপ্তাহিক মিলাদ মাহফিল এবং হালকাই জিকির আজকার চলে। মিশনের পাশে একটা হুজরাখানা ছিল, হুজরাখানাটা ভেঙে গিয়েছে, এখন আর হুজুর থাকে না।
পাশে দিকে আবার রাস্তা, কাঁচা রাস্তা। বাড়ির সামনের দিক দিয়ে যে রাস্তাটা এসেছে, এই রাস্তাটা আমার পুকুর পাড় দিয়ে ঘুরে পূর্ব দিকে চলে গেছে সে রাস্তার দৃশ্য। চতুর্দিকে বাগান বাড়ি দেখুন, আমাদের বাগানের দৃশ্যগুলো দেখুন। এই সমস্ত কারণে গ্রামে বাড়িতে আসতে হয়। অন্তত 2-1 মাস পর পর এগুলো দেখে না আসলে শান্তি পাওয়া যায় না। মনের শান্তির জন্য গ্রামের বাড়িতে ঠিকানা ঠিক রাখার জন্য 2-1 মাস পর পর বাড়িতে এসে ঘুরে যেতে হয়। মনটাও খুব ভালো লাগে। দেখুন চিত্রগুলো দেখাচ্ছি, বাগানের চিত্রগুলো দেখাচ্ছি। এই সমস্ত বাড়িঘর বাগান বাড়ি রেখে টাউনে ইট বালুর মরুভূমিতে পড়ে থাকতে হয়। প্রায় কয়েকদিন পরে পরে গ্রামের বাড়িতে আসা যাওয়া করা লাগে। আপনারা সবাই গ্রামের বাড়ি দিয়ে খেয়াল রাখবেন, গ্রামের বাড়িতে আসা যাওয়া করবেন, মন ভালো লাগবে এবং মনকে তৃপ্তি দিবেন গ্রামে যোগাযোগ রেখে। ছোটোকালের স্মৃতি হিসাবে এগুলোকে ধরে রাখবেন। যে কয়েকদিন বাঁচান, সর্বোচ্চ 60-70 বছর হায়াতের জিন্দিগি আমাদের গ্রামের সাথে সংযোগ রাখা উচিত প্রত্যেকের। তাই আপনাদেরকে অনুরোধ করব, প্রত্যেক ভাই বোনেরা গ্রামের সাথে সংযোগ রাখবেন, মন প্রফুল্ল থাকবে এবং মন ভালো লাগবে। ঢাকা শহরের ইট বালু এই গরমের ভিতরে তার থেকে একটু শান্তি পাওয়ার জন্য গ্রামে যাতায়াত করা খুবই ভালো। আমিও কয়েকদিন পর পর গ্রামে আসা যাওয়া করি। আপনাদেরকে অনুরোধ করব গ্রামের বাড়ির সাথে সংযোগ রাখবেন। আমার বাড়ির পিছনের সাইড, যেখানে আমার বাবা আসানিয়া মিশন খানকা শরীফ করে গিয়েছেন, ফোরকানিয়া মাদ্রাসা। ফোরকানিয়া মাদ্রাসার সামনে রাস্তার জন্য মাটি কেটে একটা গর্ত করে ফেলছে। বর্ষার দিন তাই কিছু পানি জমে আছে। তার পাশে আমার বাবার দাদা দাদির ছোটো ভাইয়ের কবরস্থান এবং আমাদের বাগান বাড়ি, বিশাল বাগান, বাঁশঝাড়, বিভিন্ন গাছগাছালি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।